বন্ধুরা, এই নারকেলের খোসা দিয়ে সুন্দর ডাহুক পাখি তৈরি করছি। দেখুন, নারকেলের খোসা বাইরের থেকে পাতলা করে ছাড়িয়ে নিলাম, দুটো টুকরো এইভাবে কেটে মাপ নিয়ে নিচ্ছি। একটা সুন্দর বাচ্চা ডাহুক পাখি তৈরি করছি। অনেকগুলোই ডাহুক পাখি তৈরি করেছি এইভাবে। নারকেলের খোসা এইভাবে কেটে নিলাম, গলাটা একটু ডাউন আছে দেখে এইভাবে ফেভিকলগুলো প্রথমে লাগিয়ে নিলাম। গুণোর তার ব্যবহার করলাম। এবার এই টুকরোটা মাঝখানে দিলাম, ফেভিকলগুলো দিলাম, ভালো করে চেপে জাম করে দিলাম। নারকেলের খোসার গুঁড়োগুলো দিলাম। কত সুন্দরভাবে, কত সহজে পাখি তৈরি করব দেখুন। নারকেল গাছের বাকল ডানার জন্য আর লেজের জন্য কেটে নিচ্ছি, ভাঁজ করে নিলাম, তাড়াতাড়ি কেটে যাবে। ডানাগুলো আর লেজের জন্য এইভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। পরপর ফেভিকলগুলো দিয়ে জোড়া দিলাম। ফেভিকলগুলো সহজে খুলবে না। লেজের এখানে যেখানে জোড়া দেবো সেখান থেকে চাকু দিয়ে কেটে গর্ত করে নিচ্ছি। ফেভিকলগুলো নিলাম, এই ডানাগুলো আমি কেটে ফেভিকলগুলো দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার যতটুকু প্রয়োজন মাপ নিয়ে কেটে নিচ্ছি। যেখানে ডানা জোড়া দেবো সেখানে একটু ডাউন করে নিচ্ছি। ঘর সাজানোর জন্য বন্ধুরা কত সুন্দর পাখি তৈরি করা যায় নারকেলের খোসা ব্যবহার করে, সেটা দেখুন আমার চ্যানেলে অনেক পাখি তৈরি করা আছে। ফেভিকলগুলো দিয়ে জোড়া দিলাম, একটু বেঁধে দিচ্ছি যাতে ভালো করে জোড়া লাগবে। এবার সব জায়গায় ফেভিকলগুলো দিয়ে দিচ্ছি, শক্ত কাঠের মতো হবে। সুতোর উপর দিয়েও দিয়ে দিচ্ছি, পরে সুতোটা কেটে ফেলবো। খোসার গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার দেখুন শুকিয়ে গেছে, সোজা আছে। গুণোর তার, 4টে গুণোর তার নিলাম। পায়ের আঙ্গুল 4টে থাকে পাখির। সুতো নিলাম, পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে একটা পা তৈরি করে নিলাম। আর একটা পা আমি তৈরি করে নিলাম। পাখি হাঁটছে সেই অবস্থায় বানাবো, দেখে নিচ্ছি। ভাঁজ করে নিলাম, বাড়তি জায়গা প্লাস দিয়ে কেটে ফেলে দিচ্ছি। যেখানে পা জোড়া দেবো ফুটো করে নিলাম। ফেভিকলগুলো ব্যবহার করে জোড়া দিচ্ছি। সহজে খুলবে না। একবার বানিয়ে দেখুন আপনারা, কত সুন্দর ঘর সাজানোর জন্য এত সুন্দর লাগবে ভাবতেই পারবেন না। বানিয়ে দেখুন, দীর্ঘদিন লাস্টিং করবে, কয়েক বছরেও কিচ্ছু হবে না। আমি খোসার যেখানে জোড়া দিয়েছি সেখানে গুঁড়োগুলো ভালো করে চেপে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। আপনারা বলবেন, কমেন্ট করবেন। এই ঠোঁটে আমি বাঁশের চটা ব্যবহার করছি, কেটে নিয়েছি এইভাবে, শক্ত হবে দেখে। চিড়ে ফাঁকা করে নিলাম, নিয়ে ফেভিকলগুলো দিয়ে দিলাম। এবার সুতোগুলো খুলে ফেলছি। চোখ যেখানে করব সেখানে একটু গর্ত করে নিয়েছি। দেখুন কত শক্ত হয়েছে। এটা পুঁথি, দুটো পুঁথি নিয়েছি।
এই মালা যেগুলো বলে পুঁথি, ফেভিকলগুলো দিলাম, পুঁথিটা ওখানে লাগিয়ে দিচ্ছি, শুকাবে, শক্ত হয়ে যাবে, খুলবে না। দেখুন এই অবস্থায়ও রং করা যাবে, কিন্তু আমি এই অবস্থায় রং করব না বা করি না। আমি নারকেলের এই খোসার নরম আঁশগুলো আমি পাখির লোমে ব্যবহার করব, যাতে অবিকল পাখি ডাউক পাখির মতোই তৈরি হয়। ওই অবস্থাতেই রং করলেও ভালো হবে, কিন্তু আমি এইগুলো ধীরে ধীরে, খোসার নরম আঁশগুলো ধীরে ধীরে জোড়া দিচ্ছি। যত ধীরে জোড়া দেওয়া যাবে পাখি তত সুন্দর দেখাবে। পিছন থেকে জোড়া দিতে হবে প্রথমে। এইবার যেগুলো উঁচু হয়ে থাকবে এই গ্লু ব্যবহার করে এইভাবে সমান করে দিতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা বাচ্চা ডাহুক পাখি তৈরি করলাম। এবার রং করলাম ওয়েদার কোটের সঙ্গে স্টিনার মিলিয়ে রং করছি, যাতে জলেও পরিষ্কার করা যায়। আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে বন্ধুরা। এই ডাহুক পাখির বাচ্চাটা যদি তৈরি ভালো হয় বা পাখিগুলো তৈরি ভালো হয়, আমার চ্যানেলকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এই পাখিগুলো তৈরি আমার হাতেরই, সব নারকেলের খোসা দিয়ে। কতটুকু ভালো হয়েছে আপনারা বলবেন প্লিজ। দেখুন ঘরের মধ্যে রেখেছি আমি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন।